আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি। সেদিন যে দুটো ইলিশ মাছ এনেছিলাম তার থেকে আজকে একটি রান্না করব। যেহেতু আমরা লোক সংখ্যা কম, আমি এবং আমার ছেলে, আমরা মাত্র 2 জন, তাই তো সম্পূর্ণ ইলিশটা রান্না করলে একবারে খাওয়া যাবে না, তাই আধা আধা করে রান্না করে খাচ্ছি। ইলিশগুলো কিন্তু বেশ টেস্টি ছিল এবং খেতে মজা ছিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে একটু ঝাল ঝাল করে একটা ইলিশ মাছের ঝোল ঝোল তরকারি, যেটা দিয়ে গরম ভাত এবং লেবু দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু ইলিশ মাছ খুব বেশি ধুতে হয় না, একটু একবার ধোয়া দিলেই মাছটা পরিষ্কার হয়ে আসে। আর নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া একটু মোটা করে কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমি একটু তেলটা বেশিই খাই, এর জন্য একটু বেশি তেলই ব্যবহার করি। আমার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। যেহেতু আমি আদা রসুনটা একসাথেই ব্লেন্ড করি, তাই আমি এটা একসাথেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। দিয়ে মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচ গুঁড়া। দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে আসে। অলমোস্ট আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে কিন্তু তেলটা ছেড়ে চলে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। যেহেতু মিষ্টি কুমড়াটা একটু নরম সবজি, খুব বেশি রান্না করলে নরম হয়ে যায় বা গলে যায়, এর জন্য আমি মিষ্টি কুমড়াটা একটু মোটা করেই কেটে নিয়েছি। এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, কারণ হচ্ছে আমি আগেই বলেছি আমি ইলিশ মাছ মিষ্টি কুমড়া দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। এবার আমি পানিটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো বলক উঠতে দিয়েছি। পানিটা এবং মিষ্টি কুমড়াটা খুব ভালো মতো বলক ওঠার পরে এখানে আমি দিয়ে দেব মাছ। যেহেতু ইলিশ মাছ, এটা খুব বেশিক্ষণ রান্না করতে হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি এখানে 4 পিস মাছ এবং মাছের মাথাটা দিয়ে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, যদি আপনাদের কাছেও ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এবার হচ্ছে দুপুরের খাওয়ার পালা। মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের তরকারির সাথে লেবু দিয়ে গরম গরম ভাত, অন্যরকম একটা টেস্ট। যারা মিষ্টি কুমড়া এবং ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল বন্ধুরা। আমার খুবই পছন্দের একটা রান্না হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ, আর মাছটা একদম ফ্রেশ ছিল, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা, আবারও আপনারা যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। যারাই আমার ভিডিওটি দেখেন, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।